আমি হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের প্রবাসী ফুটবলার খুঁজতেছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। আমি মনে করি যত বেশি প্রবাসী ট্যালেন্টেড ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে আসবে ততই বাংলাদেশের এই দলটা উন্নতি করতে পারবে। এবং আমি মনে করি 180 থেকে 190 র্যাঙ্কিংয়ের ভিতর যে দলগুলো আছে সেই দলগুলোর সঙ্গে ফুটবল ম্যাচ খেলে বাংলাদেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। 80 থেকে 90 র্যাঙ্কিংয়ের ভিতরে যে দলগুলো আছে সেইগুলোর সঙ্গে ফুটবল ম্যাচ খেললে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নত হবে এবং বাংলাদেশের খেলায় উন্নতি হবে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বাংলাদেশের নতুন কোচ থমাস জুলি। তো ওনার যে মন্তব্য বা যে পরিকল্পনা সেইগুলোর সঙ্গে কিন্তু আমি একমত, কারণ ওনার পরিকল্পনাগুলো কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। এর আগেও কিন্তু উনি একবার বলেছিলেন যে উনি প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে একটা টিম গঠন করতে চান এবং সেই টিম নিয়ে আসলে উনি বিশ্বকাপের স্বপ্ন দেখতে চান। তো আমরাও জানি আসলে প্রবাসী ফুটবলার ছাড়া কিন্তু বাংলাদেশের যে দলটা সেটা কিন্তু আসলে এখন সম্পূর্ণ করা সম্ভব না এবং বিশ্বকাপে যাওয়াও সম্ভব না। তো উনি এখন ওনার যে নতুন পরিকল্পনাগুলো আসলে সামনে আনছেন সেইগুলো আমি আপনাদেরকে পরে শোনাইতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো থমাস জুলি বলতেছে, হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের প্রবাসী ফুটবলার আমি খুঁজতেছি বাংলাদেশের জন্য। বাইরে ভালো একাডেমিতে তৈরি হওয়া ফুটবলাররা দলে আসলে র্যাঙ্কিংয়ের জন্য ভালো হবে এবং দ্রুত উন্নতি করবে। 180 থেকে 195 র্যাঙ্কিংয়ের যে দলগুলো আছে সেইগুলোর সঙ্গে ফুটবল ম্যাচ খেলে কোনো লাভ নাই। আমাদের লক্ষ্য থাকতে হবে 80 থেকে 90 বা 70 র্যাঙ্কিংয়ের ভিতরে যে দলগুলো আছে সেইগুলোকে বাংলাদেশে এনে বা ওইখানে গিয়ে আসলে খেলার, এমনটাই কিন্তু মন্তব্য করলেন থমাস জুলি। তো সত্যি কথা বলতে আমি যেটা বললাম, ওনার পরিকল্পনাগুলো কিন্তু সত্যিই ভালো লাগে এবং উনি যেভাবে আসলে প্রেজেন্ট করতেছেন, আমাদেরকে জানাইতেছেন উনি আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলটার জন্য কী চাইতেছেন সেইগুলো কিন্তু একদম স্বচ্ছ সরাসরি কিন্তু উনি বলতেছেন। তো এটা কিন্তু আমাদের জন্য ভালো এবং উনি কিন্তু বলতেছেন ওনার যে পরিকল্পনাগুলো সেইগুলো যদি বাস্তবায়নে বাহুবে কাজ করে এবং ওনাকে যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয়, ফ্রিডম দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, তাহলে কিন্তু উনি ওনার মতো কাজ করতে পারবে। ওনার যে ভিশন 2030 বা 2034 বিশ্বকাপে যাওয়া সেইটার উনি সহজ করতে পারবে বিষয়টা আর কি। তো যাই হোক, আমি মনে করি ওনার যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের পিছনে বাহু ফেকে অবশ্যই সময় দিতে হবে, অবশ্যই কাজ করতে হবে। এবং ওনার যে মেন পয়েন্ট উনি যেটা বললো যে বাংলাদেশে হামজা চৌধুরীর মতো আরও ট্যালেন্টেড প্রবাসী ফুটবলার আনতে হবে, আমিও ওনার সঙ্গে একমত। আমিও মনে করি হামজা চৌধুরীর মতো আরও অনেকগুলা ট্যালেন্টেড ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের জন্য দরকার। যদি আমরা 2030 বা 34 সালের বিশ্বকাপের স্বপ্ন দেখি তাহলে অবশ্যই আমাদেরকে প্রবাসী ফুটবলার লাগবে। তো থমাস জুলির সঙ্গে আমি একমত। আমি বাহু ফেকে রিকোয়েস্ট করবো থমাস জুলিকে, যেহেতু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে, এখন উনি যে পরিকল্পনা বলে বা পরিকল্পনা করতে চাই সেটা বাস্তবায়ন কিভাবে হবে সেটা আপনাদের দেখা আমি যেটা মনে করি উচিত। উনি যে কথাগুলো বলবে, যে শর্তগুলো দেবে সেইগুলো আপনাদের মানা উচিত, তাহলেই আমি মনে করি আমাদের জন্য সহজ হবে 2030 বা 2034 বিশ্বকাপে আসলে কোয়ালিফাই করা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে থমাস জুলি বলতেছে যে আমি হামজা চৌধুরীর মতো কোয়ালিটি ফুল আন্তর্জাতিক যে প্রবাসী ফুটবলাররা আছে তাদেরকে খুঁজতেছি এবং আমি মনে করি ট্যালেন্টেড যে প্রবাসী ফুটবলাররা আছে হামজা চৌধুরীর মতো, তারা যদি বাংলাদেশে আসে তাহলে এই দলটা আরও স্ট্রং হবে এবং আমরা খুব সহজে আসলে উন্নতি করতে পারবো। তো উনি যে কথাগুলো বলছে বা ওনার যে পরিকল্পনাগুলো এগুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে এবং উনি যে কথাগুলো বলতেছে সেগুলো ঠিক কিনা, আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশের ফুটবলকে যদি আপনি ভালোবেসে থাকেন, থমাস জুলির কথাগুলো যদি আপনি সম্মত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।